কোথাও কোথাও স্ন্যাচু, আবার কোথাও কোথাও রেড লাইট গ্রিন লাইট নামে জনপ্রিয় এই খেলাটি জড়িয়ে আছে অনেকের শৈশবের সাথে। বাংলাদেশের গ্রামেগঞ্জে এমনকি শহরতলিতেও ভিন্ন ভিন্ন নামে প্রচলিত রয়েছে এই খেলা। শৈশবের খুব পরিচিত এই খেলাটি এবার দেখা গেল নেটফ্লিক্সের জনপ্রিয় দক্ষিণ কোরীয় টেলিভিশন সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় সিজনে। এখানেও খেলাটির নাম দেওয়া হয়েছে রেড লাইট গ্রিন লাইট। চিত্রনাট্য অনুসারে অর্থ সংকটে জর্জরিত 456 জন প্রতিযোগী অংশ নিয়েছেন এই খেলায়। আর সেখানে খেলাটি নিয়ন্ত্রণ করছে 14 ফুট লম্বা রোবট পুতুল ইয়ংহি। গান থামিয়ে হঠাৎ মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলে সে। পুতুলে ফিট করা মোশন ডিটেক্টরে কোনো প্রতিযোগীর নড়াচড়া ধরা পড়লেই নির্ঘাত মৃত্যু। দেখতে নিরীহ হলেও খলনায়িকার চরিত্র উপস্থাপনে এরই মধ্যে সাড়া ফেলেছে ইয়ংহি। সিরিজের প্রথম সিজনে এই কিলার ডলের উপস্থিতি থাকলেও দ্বিতীয় সিজনেই বেশি সাড়া ফেলেছে ইয়ংহি। বার্তা সংস্থা রয়টার্সকে এই পুতুল চরিত্রটি নির্মাণের গল্প শুনিয়েছেন সিরিজের প্রোডাকশন ডিজাইনার চেই কিওয়াংসান। বলেন, মেয়ের খেলনা পুতুল থেকেই ইয়ংহির আইডিয়া পেয়েছেন তিনি। পুতুলের চুলের স্টাইলও করেছেন মেয়ের 아돌에. 약간 코랑 입이랑 이런 광대나 이런 것들을 좀 귀엽게 만들면서 사실 눈은 조금 광기어리고 그다음에 이게 살인 병기로서의 눈동자가 돌아가는 것들이 잘 보여야 돼서 약간의 이미지적으로 눈을 좀 크게 만들. শুধু স্কুইড গেম সিজন 2 ক্যাম্পেইন নয়, কমলা জামা পরে এই কিলার ডল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পুতুলটির আদলে তৈরি পণ্যে ছেয়ে গেছে অনলাইন, সৃষ্টি হচ্ছে অসংখ্য মিমসও। নির্মাতারা বলছেন, দক্ষিণ কোরিয়ার প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ের একটি গল্পের চরিত্র থেকে এই রোবট ডলের নাম ইয়ংহি নির্বাচন করা হয়। ইয়ংহি শব্দের অর্থ পুতুল। স্কুইড গেমের দ্বিতীয় সিজন প্রথমটির তুলনায় অতটা জনপ্রিয় না হলেও মুক্তির প্রথম সপ্তাহে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রেকর্ড গড়েছে সিজন 2। প্রিমিয়ারের সপ্তাহে 68 মিলিয়নের বেশিবার দেখা হয়েছে সিরিজটি। এমনকি 26 ডিসেম্বর মুক্তি পাওয়া স্কুইড গেম সিজন 2 এর সুবাদে বছরের চতুর্থ ও শেষ প্রান্তিকে 18.9 মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার পেয়েছে নেটফ্লিক্স। কিলার ডল ইয়ংহির জনপ্রিয়তার উপাখ্যানের এখানেই শেষ নয়। দ্বিতীয় সিজনের শেষ ভাগে এসে ইয়ংহির পাশে চুল সু নামে একটি ছেলে পুতুলও দেখা গেছে। সিজন 3তে এই ছেলে পুতুলও যে বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হবে তার বলার অপেক্ষা রাখে না। প্রোডাকশন টিম বলছে, প্রথম সিজনেই এই চুল সুর চরিত্র লেখা হয়েছিল, কিন্তু তা ব্যবহার করা হয়নি। সব ঠিক থাকলে 2025-এই তৃতীয় ও সর্বশেষ সিজন নিয়ে হাজির হবে স্কুইড গেম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।